আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণাটা এসেই গেল। আজ রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে একটা জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াতের আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে তারা এখন, আগে 8টা দল ছিলেন একসঙ্গে নির্বাচনী সমঝোতায়, এখন সেখানে আরও 2টি দল যুক্ত হয়েছে। সেই দল দুটি হলো জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। এই দুটি পার্টি মিলে এখন তারা 10 দলের একটা নির্বাচনী জোট করলো এবং জোটে কে কয়টা আসন পাবে না পাবে এগুলো নিয়ে পরে আলোচনা হবে। যতদূর জানা গেছে এনসিপিকে তারা আসন দিচ্ছে 30টার মতো। 30টা আসন নিয়ে বহুল সম্ভাবনা নিয়ে যে দলটা গঠিত হয়েছিল, তরুণ সমাজের মুখপাত্র হিসেবে যাদেরকে বিবেচনা করা হতো, আন্দোলনের সিপাহসালার হিসেবে যারা নিজেদেরকে দাবি করত, সেই এনসিপি জামাতের কাছ থেকে 30টা আসন পেয়ে জামাতের সঙ্গে নির্বাচনী জোট করছে। এর অর্থ হলো তারা যে 30টা জায়গায় নির্বাচন করবে, সেই 30 জায়গায় জামাত, ইসলামী আন্দোলন অথবা এই জোটের অন্য 9 দলের কোনো প্রার্থী থাকবে না। আর বাকি যে 270টা আসন আছে সেই আসনগুলোতে এনসিপির কোনো প্রার্থী থাকবে না। এনসিপি তাদের জোটের প্রার্থীদের পক্ষে কাজ করবে, এনসিপির লোকজন, এবং এনসিপির 30টা আসনে জামাত এবং অন্যরা যদি তাদের সেখানে অবস্থান থাকে তারাও তার জন্য ফাইট করবে। এই হলো নির্বাচনী ঐক্যের মূল ভিত্তিটা। এখন সেই ঐক্যের ফলাফল কি হবে, সামনের দিনগুলিতে কেমন হবে নির্বাচন, 30টার মধ্য থেকে এনসিপি কয়টা আসনে জিততে পারে কি জিততে পারে না, এগুলো নিয়ে বিস্তর আলোচনা কিন্তু এখন সামনের দিনগুলিতে আমরা দেখব, আলোচনা হবে। কিন্তু এর মধ্যে যে ঘটনাটা ঘটতে শুরু করেছে সেটা হলো এনসিপি ভাঙতে শুরু করেছে। এনসিপি থেকে এরই মধ্যে তাদের খুবই শীর্ষস্থানীয় কয়েকজন পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগগুলি চোখে পড়ে কেন, এনসিপির যে মুখ ছিল, যারা যে লোকগুলিকে এনসিপির মুখ হিসাবে বিবেচনা করা হতো, ফেস হিসেবে বিবেচনা করা হতো, সেরকম একাধিক লিডার কিন্তু অলরেডি পদত্যাগ করেছেন। আমরা এনসিপির মুখ বলতে আপনারা কাকে বুঝেন বলুন? নাহিদ ইসলাম, উনি এই দলের আহ্বায়ক, আখতার হোসেন উনি দলের সদস্য সচিব, এর বাইরে কে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এই তো। তার বাইরে কে আরেকজন খুব পরিচিত মুখ, ডাক্তার তাসনিম জারা, তারপরে হলো আবার তাজনুভা জাবিন, উনিও কিন্তু খুবই একটা পরিচিত মুখ। আরেকজনকে সামান্তা শারমিন, এও বেশ পরিচিত মুখ। এই যে লোকগুলো, এদের মধ্যে কিন্তু তাসনিম জারা পদত্যাগ করেছেন শনিবার দিন এবং পদত্যাগ করে বলেছেন উনি এই দলের সঙ্গে আর নাই, এবং ওনাকে যে মনোনয়ন দেওয়া হচ্ছে যে আসন থেকে, সেই আসন থেকেই নির্বাচন করবেন এবং স্বতন্ত্রভাবে করবেন। আরেকজন তাজনুভা জাবিন, উনিও বলেছেন উনি এই দলের সঙ্গে থাকবেন না। উনি বিশাল একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টে তাদের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, সেগুলি নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এবং উনি নির্বাচন আর করবেন না, বাট উনি দলে আর থাকবেন না। আর তারও আগে এই দলটির একজন খুবই পরিচিত নেতা মীর আরশাদুল হক, উনি গত বৃহস্পতিবারে যখন আলোচনাটা শুরু হচ্ছে সম্ভবত তখনই উনি এই দল থেকে পদত্যাগ করেছেন। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন সামান্তা শারমিন। এই সামান্তা শারমিন উনিও বলেছেন যে যদি, উনি পদত্যাগ করেনি এখন পর্যন্ত, উনি বলেছেন যে যদি এনসিপি জামাতের সঙ্গে একটা নির্বাচনী জোট করে, এর জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে এবং তারপর তারা নিজেদের বক্তব্যগুলো, নিজেদের এই যুক্তিগুলো তারা নানাভাবে জাস্টিফাই করেছেন। আমরা যদি এই যে নেতৃবৃন্দ যারা নাকি পদত্যাগ করেছেন অথবা সমালোচনা করেছেন তাদের বক্তব্যটা একটু শুনি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তারা কেন এই কথা বলছেন। সামান্তা শারমিন স্পষ্টভাবে বলেছেন যে এনসিপির যে এতদিনের যে অবস্থানটা ছিল, তার মূলনীতিটা কী ছিল, যে তাদের যে মূলনীতিটা ছিল সেই মূলনীতির সঙ্গে জামাতের যে রাজনীতি সেটা একদম ভিন্ন। এই হলো ওনার বক্তব্য। এবং উনি বলেছিলেন যে এনসিপিটা গড়ে উঠেছিল যে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে। আর এই 3টা বিষয়ে যদি কারোর সঙ্গে আপনি মিত্রতা করতে যান, এই 3টা বিষয় হতে হবে তার পূর্বশর্ত, মিত্রতার পূর্বশর্ত। কিন্তু এই পূর্বশর্তগুলো জামাত ধারণ করে না।
কাজে জামাতের সঙ্গে মিত্রতা করা যায় না। এর হলো পুরান একটা রাজনৈতিক ব্যাখ্যা সামান্তা শারমিন দিয়েছেন। এবং তাসনুমা জাবিন যিনি আজকে আজকে রবিবার আজকে যিনি পদত্যাগ করেছেন এবং তিনি উল্লেখ করেছেন যিনি কেন পদত্যাগ করে, তাকে কিন্তু আপনার এই ঢাকা 17 আসনে তাকে কিন্তু প্রার্থীও করা হয়েছিল। তো উনি বলছেন যে উনি নির্বাচনও করবেন না, উনি এখন আর স্বতন্ত্রভাবেও নির্বাচন করবেন না। এবং তিনি কতগুলি কথা বলেছেন যে এমন এক সময়ে এনসিপি এই কাজটা করলো যে যখন নাকি তারা ঠেলতে ঠেলতে আলোচনা করতে 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 এমন এক সময় গেলো যে আগামীকালকে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, হাতে মাত্র একদিন আছে। এই একদিন সময়ের মধ্যে যদি কোনো প্রার্থী চান যে আমি এনসিপিতে থাকবো না এবং আমি স্বতন্ত্র নির্বাচন করব, সেই সুযোগও আর তারা রাখেনি কিন্তু। কারণ আপনারা জানেন যে আমাদের এখানে একটা উদ্ভট একটা নিয়ম আছে। উদ্ভট নিয়মটা হলো যদি কেউ স্বতন্ত্র প্রার্থী হতে চান তাকে ওই এলাকার টোটাল যা ভোটার আছে সেই ভোটারের 1% ভোটারের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দিতে হয়। 1% লোক বলবে যে আমি এই ভদ্রলোককে অথবা এই প্রার্থীকে ভোট দিতে চাই অথবা এই প্রার্থীর ভোটার হওয়া উচিত। এই 1% লোকের স্বাক্ষরযুক্ত কাগজ জমা দেওয়ার পরেই কেবলমাত্র তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। এটা হলো নিয়ম। বর্তমানে নিয়মটা খুবই উদ্ভট এবং খুবই বাজে একটা নিয়ম। এই নিয়মটা শেখ হাসিনারা বলেছিল। আমাদের এই সরকার, শেখ হাসিনা বিরোধী সরকার, মহা আনন্দে সেই অসম্ভব খারাপ নিয়মটাকে বুকে তুলে নিয়েছে এবং তাকে সেই আইনটা এখন প্রয়োগ করতে হচ্ছে। এবং এটা এই জন্যই তাসনুমা জাবিন বলেছেন যে আপনারা এটাকে ঠেলতে ঠেলতে এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে যখন নাকি আর কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না। এই জিনিসটা কিন্তু ডক্টর তাসনিম যারা, উনি যেহেতু একদিন আগে করেছেন পদত্যাগ, তো উনি কিন্তু এই জন্যই এটার জন্য তো উনি ঘোষণা দিয়েছেন যে উনি একদিনের মধ্যে সংগ্রহ করতে পারবেন। আমি যদ্দূর জানি এরই মধ্যে তাসনিম যারা তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর পক্ষে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন এবং মোটামুটি বোধহয় অর্ধেকেরও বেশি ওনার সংগ্রহ হয়ে গেছে। এবং এটাও হতে পারে আজ রাত 10টা পর্যন্ত চলবে, ততক্ষণে ওনার স্বাক্ষর সংগ্রহ সম্পন্ন হতে পারে। তারপর আগামীকালকে সে একটা সময় পাবে দুপুর 12টা পর্যন্ত। যা হোক, এখন তাসনুমা জাবিন যে কথাগুলি বলেছেন সে কথাগুলো আমি কিন্তু আসলে একদম উড়িয়ে দিতে পারি। আমার কাছে খুব ওটা লম্বা স্ট্যাটাস পোস্ট সব তো আর পড়া যায় না, তবে যতটুকু আমি দেখেছি আমার কাছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং উনি যে প্রশ্নটা করেছেন যে আপনি এরকম একটা বড় সিদ্ধান্ত নিলেন, কোনো আলাপ করলেন না, আলাপ না করে আপনি সিদ্ধান্ত নিলেন সবার সঙ্গে এককভাবে, এটা আসলে ঠিক হয়নি। কিন্তু আলাপ একদম হয়নি আমি কিন্তু তাও মনে করি না। কেন আপনারা জানেন যে ওদের সেন্ট্রাল কমিটিতে 214 জন মেম্বার আছে এনসিপি। 214 জন মেম্বারের মধ্যে এই জামাতের সঙ্গে যাওয়া না যাওয়া নিয়ে যে ভোটাভুটি হয়েছে সেখানে 184 জন সদস্য তারা বলেছে তারা জামাতের সঙ্গে যাওয়ার পক্ষে, আর 34 জন বলেছিল যে তারা জামাতের সঙ্গে যেতে চায় না। কাজে সংখ্যাগরিষ্ঠের মতের উপর ভিত্তি করেই কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। এখন সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে কি বোঝা গেল যে আসলে এনসিপির পলিটিক্সটাই এরকম। তারা এটাই করতে চেয়েছিল। এতদিন তারা যে সমস্ত কথাবার্তা বলেছে তার অধিকাংশই ছিল নাটক। এতদিন তারা কি বলেছে, তারা একটা মধ্যপন্থা দল হিসেবে নিজেদেরকে আবির্ভূত করার চেষ্টা করেছে, বলাবলি করেছে তারা একটা গণতান্ত্রিক মধ্যপন্থা টাইপের দল, চরম ডানপন্থী নয়, এগুলো তারা বলেছে। কিন্তু তাদের এই কাজটা কিন্তু সেই তাদের বক্তব্যটাকে ঠিক সেভাবে সমর্থন করে না। এখন হয়তো ওনারা বলবেন যে এটা আমরা নির্বাচনকে সামনে রেখে করেছি, আমরা নির্বাচনী বৈতরণী পার হতে চাই এই জন্য করেছি। কিন্তু আসলে কি তাই? জামাতের সঙ্গে তাদের এই জোট কি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সহায়তা করবে? আমি ব্যক্তিগতভাবে এতে খুব একটা আশাবাদী নই। আমি মনে করি না যে জামাতের এমন ভোট আছে, জামাত কোন সিটগুলো এদেরকে দেবে একবার